হ্যালো ভাই বাদার, কেমন আছো তোমরা? আজকে চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আর তোমাদের মাঝে তো ওইভাবে ভিডিও দিতে পারি না, অনেক দিন পরে আসলাম। আর মাইক্রোফোন নাই, কি একটা অবস্থা। আর ভাই অনেক দিন পরে ভিডিওটা বানাতে আসলাম, আর এমন একটা সমস্যা হলো, আমার মাইক্রোফোনটা নেওয়ার কথা মনে ছিল না। এখন বাসায় আসলে আর ভিডিও বানানোর টাইম পাবো না, একটু পরে দোকান খুলতে হবে, ঠিক আছে? আর এখন চলন্ত অবস্থায় তোমরা তো বোঝোই, ভয়েস তো জীবনেও শোনা যাবে না ফোন দিয়ে ভিডিও করি, ফোন ভয়েস টানতেই পারে না। শুধু বাইক জোরে চালাচ্ছে যে বাতাসের সাউন্ডগুলো নিচ্ছে। আর বাইকের তোমার টপ স্পিড, তারপরে যে রেডি পিক আপ দেখতেই পাচ্ছ, এমনিতেই ভালো। আর আজকে যাচ্ছি তোমার নতুন একটা রাস্তা আমাদের এদিক হয়েছে, ওইখানেই যাচ্ছি, বুঝলা? আর নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আর তোমাদের আরও অনেক কিছু বলার আছে, মানে যে আমি অনেক ভয়েসই অনেক কিছুই কথা অনেক বলছিলাম, কিন্তু একটা কথাও আসে নাই ভাই। মাইক্রোফোন নেই জন্য আমি ভাবছিলাম আসবে। তোমার এই যে বাইকের কুল্যান্টের পানি ঠিক মতো চেঞ্জ করবা, তাইলে তোমার ক্লাচ প্লেট ভালো থাকবে, ইঞ্জিল বেশি হিট হতে দেবে না। ইঞ্জিল যত বেশি হিট হবে তত তাড়াতাড়ি তোমার ক্লাচ প্লেট যাবে ধরো। আর আমার এতদিনের একটা প্রবলেম পাইছি, তোমার বল রেসারের হ্যান্ডেলের ব্রাইং, ওইটা তোমার হবেই, ওইটার দামও অত বেশি না, ওইটা চেঞ্জ করে নেওয়াই ভালো। গ্রিজ দিলে হইতো না। আমাকে সার্ভিসিং করতে যারা আসছিল আমাদের বাসাতে, ওরা এসে গ্রিজ এগুলো দেয় নাই, আমারও মনে নেই বলতে। আর ওই রাস্তায় চলে আসলাম, এই রাস্তাতে আমি হাইস্ট 140 পর্যন্ত তুলতে পারছি, আজকে অত টানি। তোমাদের এখন একটু রেডি পিক আপ দেখাবো, ঠিক আছে? আর তোমরা ভিডিওতে দেখতেই পারলে। আর আমি যেদিন 140-এর মতো প্রায় তুলে ফেলছিলাম, ওই দিন তোমার রাস্তায় ওরকম গাড়ি ছিল না। আর তোমরা তো দেখলেই কেমন রেডি পিক আপে কোনো বাইক আমার মনে হয় না ওইভাবে জিপিএক্সের সাথে পেরে উঠবে। স্টক অবস্থায় বেশিরভাগ পারবে না। আর আমি আসলাম, এই নতুন রাস্তার ভিউটা অনেক জোস। আর বাইকের ওই যে বল রেসার, এটাতে প্রবলেম হয়েছে। আর তোমরা জিগাও যে 5,000 কিলোতে কী কী প্রবলেম হয়েছে, কত টাকা খরচ হয়েছে। খরচ বলতে আমার অত বেশি হয় নাই, বাইকের মোবিল চেঞ্জ বা আরও যত কিছু আছে সব চেঞ্জ করতে যত টাকা খরচ হয় তেমনই। আর এইসব বাইক শখের বাইক, ঠিক আছে? এইসব বাইক নিজের পকেটে টাকা রাখতে হবে, আর মাঝে মধ্যে অল্প অল্প চালাইতে হবে। বেশি চালালে মোবিল 1200 মিলি লাগে, মোবিলও চেঞ্জ করতে হবে। আবার এখানে একটু রেডি পিক আপ টেস্ট দিলাম, মানে ভয়েস মিলাইতে পারতেছি না, বুঝলে? কারণ বুঝই তো, পরে ভয়েস দিছি। রেডি পিক আপ দেখো, মারাত্মক রেডি পিক আপ আছে, বুঝলা? জিপিএক্সের পাওয়ারের কারণেই তোমার মাইলেজ এত খারাপ দেয়। আর অল টাইম, আর আরেকটা কথা হলো, সবসময় পাম্পে থেকে তেল নেওয়ার চেষ্টা করবা। এর কারণে আমার বাইকটা আরও বেশি স্মুথ থাকে, কারণ অনেকের ফুয়েল পাম্প আরও অনেক রকমের প্রবলেম হয়। এইসব প্রবলেম হওয়ার মেন কারণেই তেল খারাপের কারণে। যত প্রবলেম আছে জিপিএক্সের, তোমার ট্যাঙ্কির প্রবলেম, বাইক ধাপড়ানো, এই সব প্রবলেম তোমার হয় একমাত্র এই জিপিএক্সের তোমার তেলের কারণে। আমি এখন তেল ভালো ভরি, এর জন্য বাইকে ওইভাবে আহামরি প্রবলেম দেয় না। আর আমার হ্যান্ডেলের বল রেসারের সমস্যা হয়েছে, তাই আগের মতো আর স্মুথনেস পাচ্ছি না। বেশি টাকা না, এটা চেঞ্জ করতে পারবো। আর ভিডিওটা দেওয়ার মেন কারণ ভাইরাল হয়, এইসব বাইক চালাইতে হলে এমনিতেই অনেক টাকা হাতে রাখতে হবে, কারণ কবে কি হয় বলা যায় না। এইসব বাইকের তোমার সমস্যা বলতে এই যে বাইকের ঠিক মতো মোবিল চেঞ্জ করা, মোবিল ভরা, ভালো তেল ভরা, তারপরে বাইকের টুকিটাকি প্রবলেম হলে ঠিক করা, অত আহামরি মানে মেজর প্রবলেম হয় না। আর ক্লাচ প্লেট তোমার সুন্দরভাবে ভালো মোবিল দেখে শুনে চালাইলে ক্লাচ প্লেট বেশি দিন যাবে। অনেকের দেখি ক্লাচ প্লেট নষ্ট হয়ে যায়, এটার মেন কারণ খারাপ মোবিল ভরা, ইঞ্জিন ওভারহিট হওয়া, কুলেন্টের পানি ঠিক মতো না ভরা। আর আমি একটু পরে তোমার সামনে দাঁড়াবো, কারণ এখানে তোমার ভিউটা ভালোই। আর ভাবতেছি একটা বাইকের রিলস ভিডিও বানিয়ে নিয়ে আমি ইউটিউবে ছাড়ি, দেখোই তো আমার নতুন চ্যানেল, তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পরে ভয়েস দিতে হচ্ছে, ভাই কেমন লাগে বলো, কষ্টের কথা কারে বলবো। আর একটা ভিডিও পরেও তো যায় না ভাই, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই। আর একটু পরে একটা টান দিব, কিন্তু এটার ভিডিও দেখে হয় নাই, বুঝলে? কি আর বলবো। আর রেডি পিক আপের ভিডিও তোমাদের তো দিলাম। আর ওভারঅল লুকস জিপিএক্স ডেমন তোমাদের কেমন লাগে সেটা বলে যাও কমেন্ট বক্সে। আর যেসব প্রবলেমের কথা বললাম, ওই সব প্রবলেম আহামরি প্রবলেম না।
আর কি কি প্রশ্ন আছে তোমরা কমেন্ট বক্সে বলে যাও, ঠিক আছে? আর প্রতিদিন নতুন নতুন রিভিউ ভিডিও তোমাদের মাঝে দেব। আর আজকের মতো এতটুকুই, বাসাতে চলে যাব বাসার দিক। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে, নতুন চ্যানেল তো তোমরা একটু সাপোর্ট করো। এইসব বাইক চালালে কেমন খরচ মাসে যায় সেটা শুধু আমি জানি, ঠিক আছে? এর জন্য সবাই বেশি বেশি সাপোর্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে আমি ভিডিও থেকে আর্নিং করতে পারি, ঠিক আছে? সবাই সাবস্ক্রাইব করো।